2024-এর 5ই অগস্ট এসেছে 2025-এর 5ই অগস্ট। একটি বছর অতিবাহিত হতে যাচ্ছে। এই বাংলার জমিন থেকে ফ্যাসিবাদ, ফ্যাসিজম, ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি হাসিনা ও তার অবৈধ জঙ্গি আওয়ামী দুঃশাসনের পতনের লক্ষ্যে ঈমানের সাথে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত ঈমানদার ভাই বোনেরা জীবন দিলেন, এই দেশের মানুষ জীবন দিলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলে আমিন। যত মানুষ অসুস্থ হয়ে এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন, আল্লাহ যেন তাদের উপর আসমানি রহমত নাজিল করেন। শহীদদের রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেন রব্বে কারীম কোরআনী রাষ্ট্র ব্যবস্থা তথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হিসেবে কবুল করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি সূরা আল কারিয়া 11টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 30 পারা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। এই নিয়ে আমরা কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলে আমিন। জবান সেরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। সাদাকাল্লাহুল আযীম। রব্বে কারীম বলছেন, আল কারিয়া, এক মহা বিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগ। মাল কারিয়া, কি সেই মহা দুর্যোগ? ওমা, ও রাসূল তুমি কি জানো? আদরাকা মাল কারিয়া, সেই মহা দুর্যোগটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাস, এটা এমন এক বিপর্যয় যেদিন মানুষগুলো কাল ফারাশিল মাবথুস, পতঙ্গের মতো। পতঙ্গ চেনেন তো? হ্যাঁ, পতঙ্গ কাকে বলা হয়? মুরব্বীরা ভালো চেনার কথা। বছর 2 আগে ভারতের ভেতরে আল্লাহ তাআলা এই পতঙ্গের একটা উপদ্রব দিয়েছিলেন। হ্যাঁ, পঙ্গপাল। ইয়েস, এইরকম পঙ্গপাল যেমন ওরে, এইভাবে ওই মহাবিপর্যয়ের দিন মানুষগুলাও বিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহু আকবার। ইতস্ততায় পড়ে যাবে, মানুষগুলা হাই হুতাশ করবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। প্রথম ফুৎকারে আসমানের যত নক্ষত্ররাজি আছে ঠাস ঠাস করে ঠসে পড়বে। এখন যেমন আছে, এই যে ফ্যানগুলো ঝুলে আছে, পেছন লাইট দিলে মনে হয় ভালো হয়। ফ্যানগুলা যেমন ঝুলে আছে, বাল্ব বা ঝাড়ু বাতি দেওয়া হয় না, ঝুলে থাকে। আল্লাহ এইভাবে সব ঝুলাই রেখেছেন। এইগুলা ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে খসে খসে পড়বে। দ্বিতীয় ফুৎকারে কবর থেকে হাজার হাজার লক্ষ কোটি বছর আগের যতগুলা মানুষ দাফন হয়েছে, মহাসমুদ্রে, সাগরে, নদীতে যত মানুষের সলিল সমাধি হয়েছে,
সবগুলাকে আল্লাহ তাআলা আবার অস্তিত্ব দান করবে। সুবহানাল্লাহ। তৃতীয় ফুৎকারে একত্রিত হয়ে দাঁড়াবে কোন মাঠে? জি, হাসরের মাঠে। আল্লাহ রব্বুল আলামিন ওই যে প্রথম ফুৎকার তার নির্দেশে ইসরাফিল দিবে, আকাশগুলা 7টা আসমান থরে থরে সাজানো সবগুলা খুলে পড়া শুরু করবে। মানুষ ওই সময়ে যারা বেঁচে থাকবে এইগুলা দেখে হাই হুতাশ করা শুরু করবে, আল্লাহ এটা হচ্ছেটা কি? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো রং বেরঙের ধুনা তুলোর মতো হবে, পাহাড়গুলি এইরকম বিক্ষিপ্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, পাহাড়গুলি কেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানাই দিয়েছেন। আমরা তো দেখি আমাদের বিশ্বের সবথেকে বড় পাহাড় হচ্ছে এভারেস্ট, এই যে হিমালয়, এটার কত বড়? আল্লাহ তাআলাই উপরে যত বড় পাহাড় দিয়েছেন এর থেকে 3 থেকে 4 গুণ নিচে ওর অস্তিত্ব রেখে দিয়েছে। তার মানে উপরের পাহাড়ের যে মাথাটুকু দেখি, এই মাথাটা হচ্ছে ওই পাহাড়ের টুপি। পাহাড়ের কি? আরো সহজ বললে বুঝবেন, পেরেক চিনি তো আমরা, পেরেক কত বড় হয়? মনে করেন এই সাইজেরই হইল। এই পেরেকের মাথার উপরে একটা মোটা দানা থাকে যাকে টুপি বলা হয়, ক্যাপ বলা হয়। এই ক্যাপটুকু পরিমাণ হচ্ছে ওই হিমালয় পর্বত সমতুল্য। আর পুরো হিমালয় পর্বত, এই পুরো লম্বা যেই ঠ্যাং থাকে, এই এত বড় ঠ্যাংটা, এত বড় পাহাড়টা আল্লাহ আরো নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে সবগুলা নাচানাচি শুরু করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, অতঃপর যার ওজনের পাল্লা সেদিন ভারী হবে, তার মানে আল্লাহ তাআলা হাসরের মাঠে মিজান কায়েম করবে। মানুষের আমল নামা, আমল পরিমাপের জন্য, নেকি আর বদি পরিমাপের জন্য মিজান, দাড়ি পাল্লা আল্লাহ তাআলা বসাবেন। নেকি আর বদির মাপ হবে। যাদের নেকির পাল্লা, ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। এখন নেকির পাল্লা ভারী হতে গেলে দুনিয়ায় বেঁচে থাকতে 60, 70, 80, 100, 120 বছর বা 150 বছর আল্লাহ যেই মূলধনটা দিয়েছেন, জীবন নামে, হায়াত নামে যে মূলধন আমাদের দান করেছে, এইটাকে কাজে লাগাতে হবে। হবে না ভাই? আজকে আমাদের এই 3.5 হাত বডির ভেতরে আল্লাহর দেওয়া বড় নেয়ামত। একটা মানুষের জন্য কি? এই ঘুমাচ্ছেন কে? বলেন। আল্লাহর দেওয়া বড় নেয়ামত। আল্লাহ তো অনেক নেয়ামতই দিলেন, আকাশ, পৃথিবী, আলো বাতাস, গাছের ফলমূল, নদী নালা, পুকুরে মাছ, নানান স্বাদের মাছ ইত্যাদি। কিন্তু আমার জন্য আল্লাহ প্রথম এবং বড় নেয়ামত দিয়েছেন কি বলেন তো? জি, উত্তর 100% নিতে পারলাম না। জীবন, জীবন, আয়ু, এতটুকু তো মাথায় আনা দরকার। এই বডির দাম আছে যদি রুহটা না থাকে। যারা বললেন না তারা কি আমার কথা বুঝতেছেন নাকি? মনে হয় বুঝছেন না, জবাব দিতে হবে। এই বডির কি দাম আছে? বডির ভেতরে যদি রুহ না থাকে। মনে করেন একজন ব্যক্তি, নাম তার আব্দুল করিম, আব্দুর রহিম, সে মারা গেল। মানুষ কি বলে? যে আব্দুর রহিম শুয়ে আছে। কি বলে? কার লাশ? বলেন। আব্দুর রহিমের লাশ। আব্দুর রহিম নামে এই ব্যক্তিটা কই? নাই, চলে গেছে। তার মানে যে রুহটার নাম আব্দুর রহিম, উনি আর নাই। ওনার বডি, ওনার খোলস, ওনার লাশ পড়ে আছে। তার মানে এই বডির দাম ততক্ষণ, বডির ভেতরে আল্লাহ দেওয়া বড় নেয়ামত, জীবন বা হায়াত নামক নেয়ামত, আসর নামক যেই নেয়ামত, এটা থাকবে যতক্ষণ। তাহলে এই বড় একটা নেয়ামত আল্লাহ দিলেন। এবার আল্লাহ তাআলা বললেন, বান্দারে
ও আমার বান্দাবান্দি, তোমাদেরকে এত ভালোবাসি, উম্মতে মুহাম্মাদি তোমরা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে এতটাই ভালোবাসি তোমাদের, আমি রসুলকে ওয়াদা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের ছোটখাটো গুনার ভুল এটা ক্ষমা চাওয়া লাগবে না, আমি আল্লাহ নিজ দায়িত্বে ছোট ছোট ছবিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দান, এই ময়দানে আল্লাহ তাআলা নেকি আর বদির পাল্লা মাপা শুরু করবে, এই চিন্তা আমাদের নাই, যার কারণে চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, রাস্তায় দাঁড়ায় মানুষ তার সম্পদ নিয়ে যাওয়া নিরাপদ না। মানুষরূপী বালহুম আদল যারা চতুষ্পদী প্রাণীও থেকে ভালো ও চার পায় প্রাণীর থেকেও নিকৃষ্ট না হলে কোনোদিন মানুষকে খুন করতে পারে না বিনা কারণে। সামান্য পকেটে 5,000 টাকা আছে, এর লোভে সে ছিনতাই করছে, মাইরে ফেলছে, গুলি করতেছে। গত সপ্তাহেও দেখলাম নেক্কারজনক ঘটনারা ঘটানো শুরু করেছে, মনে হয় জাহেলিয়াতের সমাজেও এই ঘটনাগুলো ঘটেনি, এত প্রকাশ্যে ঘটেনি। কে বা কারাই করছে এটা আমরা জানি, কোন রাজনৈতিক দলকে ইঙ্গিত করলাম না, তবে আমরা মনে করি যারা সারা জীবন স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর দালাল তারাই এই কাজগুলো বারবার করে। সে ক্ষমতায় থাকলেও করে, ক্ষমতায় না থাকলেও করে, বরং ক্ষমতায় না থাকলে করা আরো সহজ তাদের, কারণ তাদের গায়ে দোষ দেওয়ার কেউ থাকে না। এই জন্য নানান রূপে তারা, এই যে গতকাল আপনারা গত 2-3 দিন আগে দেখেছেন হয়তো বাংলাদেশের কোনো এক জায়গায় যে দোকানদার তার মালিক দোকানের ভাড়া চাইতে গিয়ে সে খুন হয়ে ফিরে আসছে, লাশ হয়ে চলে আসছে। কতটা জাহেলিয়াত হলে এই কাজগুলো করা যায়। এরপরে দেখেছেন যে চাঁদাবাজি, চাঁদার টাকা না দেওয়ার কারণে সোহাগ নামে যুবককে রাস্তায় ফেলে পাথর দিয়ে থেতলিয়ে মারে, আর মজা দেখে মানুষগুলা ভিডিও করে। এটা বাধা দেওয়ার মতো কোনো বাপের বেটা পাওয়া যায় না। এটা কি জাহেলিয়াত না ভাই? ওই জামানার জাহেলিয়াত ছিল কি? আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা সামনের দিকে আগাবো, সময় যেহেতু কম। মেয়েদেরকে লাঞ্ছিত করত তারা, নারী জাতির কোনো মূল্যায়ন ছিল না, মর্যাদা দিত না। জাহেলিয়াতের, আরবের জাহেলিয়াতের মানুষগুলি নারীদের শুধু ভোগের সামগ্রী মনে করত। যৌন চাহিদা মেটানোর জন্য, সেক্সুয়াল চাহিদা মেটানোর জন্য নারী লাগতো, বাচ্চা প্রসবের জন্য নারী লাগতো, আর ঘরের যত চাকরানি হিসেবে ব্যবহার করা হতো। নারী যদি পেটে পুরুষ সন্তান, ছেলে সন্তানের পরিবর্তে মেয়ে সন্তান জন্ম দিত, যদি তারা বুঝতে পারত ওই নারীকে মেয়ে সন্তান পেটে ধারণের জন্য এইটাকে অপরাধ ভেবে জাহেলিয়াতের মুশরিকগুলা, কাফেরগুলা ওই গর্ভবতী মাকে সামনে নিয়ে এসে দাঁড় করাতো, তার কাপড় খুলে উলঙ্গ করে ফেলতো, বন্ধু বান্ধব মিলে মদ খেত, নৃত্য করত, আর সর্বশেষ পেট চিরে ওই বাচ্চাকে মেরে, বাচ্চাকেও মেরে ফেলতো, মাকেও মেরে ফেলতো। অপরাধ তাদের চোখে একটাই ছিল, কেন তুমি তোমার পেটে মেয়ে সন্তানকে জন্ম দিলে? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, ওই সময়ের জাহেলিয়াত ছিল এই রকম। আর এই সময় জাহেলিয়াত, চাঁদাবাজি, লুটতরা, ছিনতাই, মানুষের সামনে মানুষকে হত্যা, ক্ষমতা নাই, ক্ষমতা দেখানোর জন্য অপব্যবহার। সবসময় এরা মনে করবে এই ক্ষমতা চেয়ার আমার বাপের তৈরি রেস্টিরি করা। এরা কখনো মনে করে না যে এটা আমার আল্লাহ দেওয়া একটা আমানত। যারা যেখানে যাবে, কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান, তারপরে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান, যত দায়িত্ব আছে এই দায়িত্বগুলা আল্লাহ প্রদত্ত আমানত। এইগুলা পরিচালনা করবে আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষ। সেখানে গিয়ে মানুষ আল্লাহর আইন বাস্তবায়ন করবে। আর এই চেয়ারগুলাতে যারা বসবে তাদের সম্মান সাহাবা একরাম যেইভাবে মানুষকে সেবা দিয়েছিল ঠিক সেইভাবে, তথা জনগণের সেবক হিসাবে তাদের ওখানে বসানো হবে। জনগণের রক্ত চুষে
চলার জন্য ওই চেয়ারগুলো দেওয়া হবে না। আজকে এই যে 13 নম্বর ওয়ার্ডের ভেতরে এই মসজিদটা, আগামীর কাউন্সিলর নির্বাচনে যিনি এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে কাউন্সিলর হবেন, তার সম্মান এতটুকুই, তিনি আল্লাহর গোলাম। তার দায়িত্ব এইখানকার এই এরিয়ার ভেতরে একটা ভিক্ষুকও যদি থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। তার মানে বাড়ির চাকরের থেকেও বেশি চাকরামত দায়িত্ব হবে এই দায়িত্বশীলদের। এটা আল্লাহর কোরআন নবীর আদর্শ আমাদের শিক্ষা দেয়। আজ যারা এটাকে ডাইভার্ট করে, এটাকে বাইরে রাখে মানব তৈরি রচিত আইন দ্বারা, কার্ল মার্কস, লেনিন, ডারউইন, নাকে পোটা, দাঁতে ময়লার, পেটে ছাতা, এই মানুষের আইন দিয়ে এই রাষ্ট্র রাজনীতি পরিচালনা করে। ওরা মনে করে না, যারা এই চেয়ারে বসবে তারাই সর্বোচ্চ সম্মানের অধিকারী। আর ইসলাম বলে সর্বোচ্চ সম্মান পরে, সম্মান দেওয়ার দায়িত্ব কার? ভালো কাজ করবে সম্মান আল্লাহ এমনিই দেবে। আল্লামা সাঈদী সম্মান দেওয়ার জন্য কি কারণ ওয়াজ করে বর্ণনা করা দরকার আছে ভাই? কথা কইলেন না? দরকার আছে? আল্লাহ তার কর্মের কারণে তার গোলামের সম্মান এত দিয়েছেন। আমরা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত জামানার মুজাদ্দেদ আল্লামা সাঈদীর সম্মান এই জাতি শুধু নয়, সারা বিশ্বের মানবতার কাছে, মুসলিম উম্মার কাছে থাকবে ইনশাআল্লাহ। তিনি সেই কাজ করে গিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছে। ক্ষমতায় বসবেন 5 বছরের জন্য, আপনি জনগণের চাকর এই রূপে বসতে হবে, না হলে ওই চেয়ারে বসার দরকার নাই। ইসলামী রাষ্ট্রের নায়কগুলা এই চিন্তাটাই আপনাদের বোঝাতে চাই। সম্মানিত উপস্থিতি, তাহলে বর্তমান সমাজের যেই রীতিগুলা চলছে, ক্ষমতায় গেল না তারাই করুক, বা ওই স্বৈরাচারের দোসরগুলা, আওয়ামী সন্ত্রাসীগুলা যে কোনো রূপে, সন্ত্রাস রূপে এসে করুক না কেন, এই কাজগুলা যারা করে, দেখতে মানুষ হলেও এরা মানুষ নয়। বালহুম আদল, চতুষ্পদ কুকুর শুকুরের থেকেও নিকৃষ্ট। একটা কুকুরেরও যতটুকু বিবেক দিয়ে সে পথে চলে, এদের তাও নাই। যদি থাকতো কোনোদিন মানুষের বুকে ছুরি চালাতো না, গুলি চালাতো না। আর এখানে প্রশাসন আছে, তারা তো নীরব দর্শকের ভূমিকা করবেই। 17 বছরে যা দিয়ে গেছে, হাজার হলেও ওরা এখন আচরণে প্রকাশ করে যে আমরা নুন খাইছি, যার তার সাথে তার বদনামি কাজ করতে পারি না। মনে রাখবেন, এত বাড়াবাড়ি করেন না। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আবারও হুঁশিয়ার করি, এই দেশের একটা ভিক্ষুকের দেওয়া রাজস্বে আপনার পণ্যের কাপড় হয়, আপনার বইয়ের পেটের ভাত হয়, আপনার পেটের ভাত হয়। অতএব আপনি এই দেশের জনগণের সেবক, জনগণের চাকর, নিরাপত্তার চাকর। অতএব এই কাজটা দেওয়ার জন্য বিবেকটাকে জাগ্রত করেন, না হলে আওয়ামী দুঃশাসনের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, এর থেকেও খারাপ পরিস্থিতি গোনা লাগবে আপনাদের। শুধু অপেক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ তো মনে হয় জান্নাতুল ফেরদৌসের দরজা আগেই খুলে দেবে। হ্যাঁ, কোথায় যেতে হবে? এবার জান্নাতে যেতে গেলে কি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। ওমর তো আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল নাকি ভাই? কথা বলতে পারেন কারা? একটু হাত দেখান তো, যারা মুখের জবান খোলা আছে, বোবা না, হাত দেখান একটু। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, হাত নামান, জবাব দিয়েন। আল্লাহ তাআলার জন্য একটু জবাব দিয়েন। ওমর তো আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, সে হতো ওমর। কিন্তু নবুয়তের দরজা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ওমর তো নবী হতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই ওমরকে আল্লাহ তাআলা নবীদের কাতারে, নবী রাসূলের কাতারে দিয়ে নবীদের সম্মান দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা ওমর, একদিকে খলিফা, রাসূলের খলিফা, আর একদিকে রাসূলের শ্বশুর। তিনি যখন ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের, অর্ধ পৃথিবীর, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রে বসে বসে, ওই রাষ্ট্রভবনে বসে বসে
তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করে না, ছদ্মবেশে বেশে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এরিয়ার ভেতরে যায়, নিজের পরিচয় গোপন করে এরিয়ার ভিতরে গিয়ে মানুষের কি দুঃখ দুর্দশা থাকে তার খোঁজ নিয়ে বেড়ায় ওমর। সম্মানিত উপস্থিতি, একদিন মদিনার বাজারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ঢেকে ছদ্মবেশে বাজারের তদারকি করছেন। তিনি নিজেই রাষ্ট্রপ্রধান, খলিফা। কথা কি বোঝা যাচ্ছে ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ঢাকা, সে যে রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, এটা যেন মানুষ বুঝতে না পারে এই জন্য ছদ্মবেশ নিয়েছেন। মদিনার বাজারে বিভিন্ন জিনিসের দাম তিনি যাচাই করছেন। রাষ্ট্র থেকে যেই দাম নির্ধারণ করা, এই দামেই মদিনার ব্যবসায়ীরা বাজার জিনিসপত্র কেনা বেচা করতেছে নাকি নিজেরা ইচ্ছা মতো দাম বসাইছে এইটা দেখার জন্য তিনি ঘোরেন। যেই রাষ্ট্রের ভেতরে একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন কাউন্সিলর, একজন মেয়র যদি বাজারে ঘুরে ঘুরে জিনিসের পণ্যের দাম যাচাই করে, বলেন তো কারোর বাপের ক্ষমতা আছে জিনিসের 5 টাকা জিনিসকে 60 টাকা বলা? আর এখন বাজারে যান, এখন তো মানুষের সিজন চলছে অসুস্থতার। আমিও গতকালকে কিছু অসুস্থ, আমি নিজেও আছি, 100% সুস্থ হই নাই, আমার থেকেও বেশি অসুস্থ এখন মানুষ আছে, কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে, সিজনাল ডিজিজ একটা সমস্যায় পড়ছে। তো আমি অসুস্থ একজন ব্যক্তিকে দেখার জন্য ফল কিনতে গেলাম। সুবহানাল্লাহ, ফলের যেই রেট, আমার মনে হয় বর্তমানের একটা ভ্যান চালকও সারাদিন ইনকাম করে এই 1 কেজি মালটার দাম তুলতে পারে না। 1 কেজি মালটার দাম 400 টাকা। মেজাজটা কন্ট্রোল করতে না পেরে বলেই ফেললাম, দুর্নীতি করা ভালো, এত দুর্নীতি করা ভালো না। আসলেই কি 450 টাকা কেজি মালটা এই দেশে হওয়া দরকার? বলেন, দাম বাড়তে পারে তাই বলে কি আল্লাহ এতটা দুর্ভিক্ষ দিয়ে দিল? আরে স্বৈরাচার হাসিনার সময় তো আমরা 250 থেকে 300 টাকা খাইছি, 450 আপনি করলেন কি করে? তার মানে এইগুলা সরকার দরকার, এই ব্যক্তি যেই বসুক এই কোরআনের আইন শাসন চালু করতে হবে। এছাড়া আর কোনো বাপ আর দাদার আইন দিয়ে কোনোদিন এই দেশের দুর্নীতি দূর হবে না। চ্যালেঞ্জ লিখে নেন, একমাত্র দুর্নীতি দূর হওয়ার মূল কারখানা হচ্ছে আল কোরআন। এইটা প্রতিষ্ঠিত হবে। স্বভাবগত চোর যারা, একটা আইন যদি পল্টনের মাঠে ওই হাতের কবজি কেটে দেওয়া হয়, বড় চোর রাষ্ট্রের চোর গুলাকে ধরে যদি একটা একটা করে হাতের কবজি কাটা হয়, ছোট সুইনুসানা চোর সব ভিক্ষা করে খাবে, তাও চুরি করার কথা মাথায় আসবে না। তাহলে এটা কি কোরআনের আইন ছাড়া পারবেন আপনি? এই যে মাদক মাদক বলে প্রশাসনও খালি বলে মাদক নির্মূলে আমরা একেবারে 100% কি মাদক নির্মূলে আমরা অত্যন্ত সোচ্চার। ওয়াজের মাঠে গেলেও এখন মাদকের ওয়াজ এটা করার জন্য চিরকুট দেওয়া হয়। আরে ভাই, আমরা হাজার মাদকের ওয়াজ করে এই মল্লিকপাড়া মসজিদের এরিয়ার সুনোসোনা মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের আপনারা ধরে মাদক কোনোদিন বন্ধ করতে পারবেন না যদি ওই ওপর থেকে মাদকের রাজাদেরকে ধরে জেলখানায় ঢুকাতে না পারেন। আপনি এখানে ধরে খালি যারা মাদক সেবী হচ্ছে, মাদকের ব্যবসা করে 2-4 টাকা নিয়ে ইনকাম করছে তাদের ধরছেন, আর এর পেছনে যে রাঘব বোয়ালগুলো আছে যারা বড় বড় এমপি মন্ত্রী কায়দায় পরিচালিত হচ্ছে, স্বৈরাচার হাসিনা নাই কিন্তু যারা মাদকের রাজা তারা এখনো এই দেশে লুকায়িত আছে, এখানে থাকার ভারতে থাক, তাদের প্ররোচনায় তাদের দুঃসাহসে মাদকের এই ব্যবসাটা চলছে। এদেরকে না ধরা পর্যন্ত এদেশের মাদক নির্মূল করতে পারবেন। মাদকের শাস্তি কোরআনে বর্ণনা করা হয়েছে, যেই শাস্তির বিধান সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন খলিফা থাকা অবস্থায়। তার বড় ছেলে আবু শাহামা, নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, এই আবু শাহামার বিরুদ্ধে অপবাদ আসলো তিনি মদ্যপান করেছে। আর কোরআনের বিধান, কোন মদ্যপায়ী ব্যক্তি তাকে শাস্তি দিতে হবে 80টা বেত্রাঘাত করা। কয়টা বেত্রাঘাত? এটা কোরআনের বিধান। আপনি এখানে গুলি করতে পারবেন না, বেত্রাঘাতই করতে হবে। এবার 80টা বেত্রাঘাত যদি হক আদায় করে করা হয়, আল্লাহ তাআলা এমন হতে পারে ওর ভিতর তার মৃত্যু দিতে পারে, পারে না ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের রায় দিলেন, কাজীকে সরাই দিলেন। কাজী মানে বিচারপতি। তারাকে বললেন যে
আজকে তোমার বিচার করার দরকার নাই। কেন? কারণ আমি ওমর খলিফা, আমার ছেলের বিরুদ্ধে আজকে এই মদ্যপায়ীর অভিযোগ, আর আমি বসে থাকতে তুমি যদি বিচার করো, আর কিয়ামতে আল্লাহ যদি আমাকে ধরে, ওমর ও নিজের ছেলে অন্যায় করেছিল বলে নিজে বিচারে বসো নাই, কাজেই তোমার আজকে বিচার করা লাগবে না, আমি ওমর আমার ছেলের বিচার নিজে করবো। সুবহানাল্লাহ। তাকওয়াটা কোথায়, আল্লাহর ভয় কোন জায়গা থাকলে এই কাজ করতে পারে ওমর। ওমর হাত থেকে, ওই জল্লাদের হাত থেকে চাবুক নিয়ে 80টা দৌড়া মারা শুরু করলেন। 40টা দৌড়া আবু শাহামার পিঠে পড়ার পরে ইন্তেকাল হলো, তার দাফনে কাজ সম্পন্ন হলো। তার কবরের উপরে 40টা দৌড়া মেরে চোখের পানি ফেরে আল্লাহর কাছে হাত তুলে ওমর বলে, আল্লাহ কিয়ামতের দিন আমি ওমরকে আসামির কাঠ করে দাঁড় করিও না, তোমার কোরআনের আইন আমি ক্ষমতায় থেকে অপব্যবহার করিনি, তুমি যা আইন দিয়েছো তা আমার ছেলেকেও আমি ছাড় দেইনি। আল্লাহু আকবার। এইরকম আইন প্রণেতাদেরকে যদি ক্ষমতায় পাঠাতে না পারেন, আপনি ব্যর্থ মুসলমান, আপনার নামাজ কবুল হবে না, গ্যারান্টি লিখে দেন। যারা নামাজে এখানে আসছেন তাদের দায়িত্ব রাজনীতিতে, আগামীর রাজনীতিবিদদের জায়গায় দেবেন, আসনে দেবেন। এই কোরআন নিয়ে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের, না হলে আপনার নামাজ সেজদায় পড়ে থাকবেন, মালাকুল মউত এসে রূহ নিয়ে চলে যাবে। সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করলে তো একবারে জান্নাতি হওয়ার কথা। শুধুমাত্র রাজনৈতিক একটা অঙ্গনে আল্লাহর কোরআনকে না দেওয়ার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না। যদি আইন এবং বিচার এবং অর্থ, এই পৌরনীতি অর্থনীতি যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার চিন্তা নিয়ে আপনার না থাকে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহ সব বাতিল করে দেবে। আপনি কি চান এগুলা বাতিল হোক ভাই? বললেন না কথা, চান? তাহলে এই কোরআনুল কারীম নামাজে লাগে, ওয়াজ করতে কোরআন লাগে, রাজনীতি নামক একটা বড় নীতি নির্ধারণ আইনের জায়গায় ওই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য বিবেকবান মানুষ নেতা নির্বাচন করবেন যিনি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চান। রাজি আছি তো ইনশাআল্লাহ? এইবার আসেন, ওমর কোথায় ঘুরে বেড়াচ্ছেন? কোন বাজারে? ত্রিমোহনী বাজারে নাকি? কোথায়? মদিনার বাজারে মুখ বেঁধে জিনিসের দাম তিনি যাচাই করে বেড়াচ্ছেন, যে আমি রাষ্ট্র থেকে চাইলের দাম যা দিলাম, আটার দাম যা দিলাম, তারপরে জয়তুনের তেলের দাম যা দিলাম, এরা কি সেই দামেই বেচা কেনা করছে না ইচ্ছা মতো রেট বসাইল? আল্লাহু আকবার। হঠাৎ দেখে ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে আসছে বাজারে। ওমরের মুখ ঢাকা। আব্দুল্লাহর কাছে যে বলে, বাবা তোমার এই উটের দাম কত? কয় এত দিরহাম। ঠিক আছে। একটু পরে সামনে থেকে এসে কেনা বেচা শেষ, আব্দুল্লাহ উট বিক্রি হয়ে গেছে। আব্দুল্লাহ টাকা গোনে, রিয়াল গোনে, আর বাজার থেকে বের হয়, গেটেই দেখে বাবা ওমর দাঁড়ায় আছে। আব্দুল্লাহ দাঁড়ায় বলে, সালাম দিয়ে বলে, বাবা আপনি এখানে? কয় আমার দায়িত্ব তো এখানে থাকা, এখানে থাকবো না কোথায় থাকবো? তবে বাবা আব্দুল্লাহ উটের ব্যবসা কবে থেকে শুরু করলে? কয় যে উটের ব্যবসা শুরু করি নাই, আপনি নিজে আমার বাবা, আপনিও তো জানেন কি অবস্থা আমাদের। মা কিছু তার জমানো কিছু অর্থ আমাকে দিয়েছিলেন, যা দিয়ে আমি একটা উটের বাচ্চা কিনেছিলাম। 1 বছর ধরে এই উটকে আমি লালিত পালিত করি। বাবা আপনি যেই সংসদ ভবন মসজিদে নববীতে, মসজিদে নববী নামক যে সংসদে বসে রাষ্ট্র পরিচালনা করেন, তার পেছনের যে জায়গা আছে ঘাসের ময়দান, এইখানে ঘাস খাওয়িয়ে 1 বছর পরে আমি এই উটটাকে রুষ্টপুষ্ট করে আজকে বাজারে বিক্রি করলাম। ওমর জবাব দিলেন, বাবা উট বেচা কেনা করতেই পারো, কোনো আপত্তি নাই, কিন্তু ও বাবা আব্দুল্লাহ, এই উটের যেই টাকা তুমি পাইলে, যেই টাকা দিয়ে উটটা কিনেছিলে, ওই টাকাটা তুমি নিজের কাছে রাখো, লাভের টাকাটা তুমি রাষ্ট্রীয় বাইতুল মাল কক্ষে অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো, বাবা আব্দুল্লাহ তোমার বাবা যেইখানে বসে রাষ্ট্র পরিচালনা করে তার পেছনের জায়গার মালিকানা কিন্তু তোমার বাবা ওমরের না,
এটার মালিকানা এই দেশের জনগণের। অতএব তুমি যেহেতু এখানকার ঘাস খাওয়িয়ে আজকে এই রূপটাকে রুষ্টপুষ্ট করেছো, লাভের টাকা তুমি 1 টাকাও নিতে পারবা না, নিতে পারবা ততটুকু রাষ্ট্র থেকে একটা ভিক্ষুকের জন্য বরাদ্দ হবে, যা তুমিও তাই বাবার 1 পয়সা বেশি পাবা না। সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপ্রধানগুলা শুধুমাত্র এই কোরআন নামক ফ্যাক্টরি থেকে তৈরি হতে পারে, কোরআন নামের ফ্যাক্টরি এছাড়া সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন এইসব মানুষের পাল্লা ভারী যদি হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অনন্তকালের জন্য তাদের জীবন হবে সফলকাম, আল্লাহ তাদের জান্নাত দান করে দিবে। তাহলে আমাদের কি এই রকম হওয়া দরকার আছে ভাই? তাহলে হতে গেলে মনে রাখবেন, নামাজ কবুলের জন্য কোরআন দরকার হয় আপনার জীবনের ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত, নট অনলি কবরে, একবারে জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত এই আল্লাহর কোরআন আপনার আমলনামায় থাকতে হবে। যদি রাখতে পারেন তবে আপনি নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করতে পারেন, নতুবা মুসলমান না। বোঝাতে পারলাম ভাই? রাগ করলেন মনে হয় নাকি? কিছু করার নাই। রাগ করলে আমার সাথে না, আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে। কারণ এই কোরআনুল কারীম একটা জীবন্ত কিতাব। আমরা মারা যাব, নতুন মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষই আসুক, কোরআন যত পড়বে মনে হবে আল্লাহ কেবলই নাজিল করলো। সুবহানাল্লাহি বিহামদিহি। রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর মিজানের পাল্লা যারা হালকা হয়ে যাবে, তথা দুনিয়ায় যারা মানব রচিত মতবাদে চলেছে, তার অর্থ ব্যবস্থা নিজের ইচ্ছায় চালিয়েছে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, ঘুষ ছাড়া কোনো কাজ করে নাই, ঘুষ ছাড়া কোনো মানুষের উপকার সে করে নাই, 5 টাকার ভাড়া 10 টাকা করে নিয়েছে, যে যেইখানে ছিল সেই জায়গা থেকে আল্লাহর আইনকে বাদ দিয়ে দুর্নীতি করেছে। অবাক হয়ে যাওয়া লাগে, প্রশাসনকে বেতন দেওয়া হয় এই দেশের জনগণের সিকিউরিটি আর নিরাপত্তার জন্য। আমি যদি ব্যক্তিগত প্রয়োজনে প্রশাসনকে ডাকি, যাওয়ার সময় তার 500-1000 টাকা পেছনে খরচ না করলে ওই ব্যক্তি যদি দ্বিতীয়বার ডাকে, ও মরি গেলেও আর আসবে না। একটু বেশি বললাম মনে হয়? আরে ভাই, আমি নিজেও ভুক্তভোগী। আমার কোনো এক প্রয়োজনে ডাকা হয়েছে, যারাই ডেকে নিয়ে আসছে আমার জন্য, বলে ভাই তোমার এই কাজে আসার জন্য তাদের ওই থানা থেকে আসছে, 1500 টাকা নাস্তা করানো লাগছে। আমি বললাম কেন করালেন? কয় এটা যদি করানো না লাগতো পরে তোমার ডাকে 1000 মরি গেলেও আসতে না। আসলেই বাস্তবতা এটা। কিন্তু আপনি কেন আসবেন? সরকার আপনাকে বেতন দেয় না? আজকে পুলিশ প্রশাসন এই দেশের মানুষ ঢোকে ওই চাকরির বেতন ভাতার জন্য না। একটা কনস্টেবলের পাশার নিচেও একটা এফজেড থাকে। কোথা থেকে আসে এইগুলা? ঘুষের আশা বন্ধ করে দেন, আপনি নিরাপত্তা কর্মী হন। আল্লাহর রসুলের ভাষ্য অনুসারে আপনি যদি কোরআনকে সামনে রেখে মানুষকে নিরাপত্তা দিতে পারেন, আল্লাহ রসুল বললেন যারা দেশের সীমানা রক্ষায়, জাতির নিরাপত্তা রক্ষায় রাত জেগে জেগে পাহারা দেয়, তারা সারা রাত একজন আবেদ তাহাজ্জুদ পড়লে যেই নাকি হয়, শুধুমাত্র আল্লাহকে ভয় রেখে দেশের ও দেশের মানুষের নিরাপত্তা দানকারী কর্মীদের, নিরাপত্তা কর্মীদের শুধু রাত্র জেগে পাহারা দেবে, তাহাজ্জুদ পড়ার থেকেও বেশি নাকি আল্লাহ তাদের দিয়ে দেবে। এর ভেতর যদি ঘুষের চিন্তা থাকে, আল্লাহ মনে হয় একবারে আসমান থেকে নেকি ঢাইলি দেবে নাকি? সুযোগ আছে? তাহলে এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। আর এটা বেরানো সম্ভব যদি আপনি কোরআনকে বিশ্বাস রেখে আপনার মাইল ফলক আল কোরআন রাখেন। কারো খুশি দরকার নাই, আমার আল্লাহ খুশি হচ্ছে কিনা এটা চিন্তা করতে হবে। তাহলে দুনিয়াতে যারা দুর্নীতি করেছে, সুদ, ঘুষ, রাহাজানি, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি এইগুলা করেছে, কিয়ামতে মিজানের পাল্লা কি হবে? যারা বললেন না তারা ভারী করবেন, হুজুর যাই করেন দরকার হলে পাথর চাপেও ভারী করে নেবো নাকি? জবাব দেন কি হবে? হালকা হবে। আর হালকা হওয়া মানে জায়গা কোথায়? আল্লাহ বলছেন ফাউম্মুহু হাওয়া, তার স্থান হবে হাবিয়া, জাহান্নাম তার ঠিকানা স্থায়ী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওমা আদরাকা মা হিয়া, ও নবী আপনি কি জানেন হাবিয়াটা কি? নারুন হামিয়া,
হাবিয়া হচ্ছে এক প্রজ্বলিত আগুনের জাহান্নাম, যেই আগুনগুলো আমি আল্লাহ তাআলা খড়ি দিয়ে জ্বালাই নাই, হাজার হাজার বছর ধরে পাথর দিয়ে আগুন জ্বালিয়েছি। আগুনের রংটা এই কালো চুলের থেকেও বেশি কালো। রাসূল হাদিসে বর্ণনা করছেন, জাহান্নামের আগুনে আঙ্গুল এইভাবে স্পর্শ হবে, তাকান এদিকে আমার দিকে ভাই, এইভাবে আঙ্গুল লাগবে, আল্লাহ রাসূল বলে আঙ্গুল স্পর্শ হবে, কলিজা পুরা, নাক দিয়ে কলিজা পুরা গন্ধ বাহির হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এতটা ভয়াবহ আগুন জাহান্নাম। কিয়ামতের দিন ডাকতে থাকবে ৭০,০০০ ফেরেশতা, জাহান্নামকে রশি দিয়ে শিকল দিয়ে ধরে রাখবে। মানুষ দেখে জাহান্নাম দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা এই ৭ তবক জমিনের থেকে টান মেরে জাহান্নামকে কিয়ামতের মাঠে নেবে, জাহান্নাম ছিঁড়বে। পাগলা কুকুর দেখেছেন কখনো? আমার মনে বোঝেননি আমার কথা। পুলিশের কাছে ওই যে নানান রকম অভিযান পরিচালনার জন্য পুলিশ, র্যাব এক প্রকারের কুকুর বাহির কুকুর তাদের নিয়ন্ত্রণ থাকে। একে পাগলা কুকুরও বলা যায়। যেই গন্ধ নাকে দেবে সেই কাজটা সে করে ছাড়বে। এমনকি মানুষকে গন্ধ দিয়ে যদি তাকে দেওয়া হয়, মানুষকেও কামড়ায়ে রক্তাক্ত করে দেয়। এই পাগলা কুকুর শিকল দিয়ে ধরে রাখলেও যেমন লাফাতে থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাহান্নাম ওই দিন পাগলা কুকুরের থেকেও বেশি পাগল পারা হবে। তার শরীর থেকে ধোঁয়া বাহির হবে, গর্জাতে থাকবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে কোটি কোটি বছর ধরে তৈরি করে বলেছিলে এই মানুষ নাকি আমার খাদ্য হবে, আল্লাহ পাথর দিয়ে আমাকে জ্বালিয়েছ, এতগুলো মানুষ দেখা যায়, আল্লাহ তোমার ফেরেশতাদেরকে আমার শিকল ছেড়ে দিতে বলো, এই কিয়ামতে সব মানুষকে আমি খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি। সম্মানিত উপস্থিতি, আমি বলে আপনাদের কতটা ইমোশনে আঘাত দিতে পারছি জানি না, এই পরিবেশ না দেখলে বুঝতে পারবেন না। সামান্য মাইলস্টোন একটা স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হওয়ায় কত মানুষ মারা গেল, এটা সহ্য করতে পারলেন না। জাহান্নাম নামক কালো আগুনের এই ঘরটা যদি আমার আপনার জন্য হয়ে যায়, পুরো জীবন ব্যর্থতা। ফিরে আসতে গেলে তওবা করে ফিরে আসেন। এই আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআন নিয়ে আগামীর জীবনটা চলতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওই ভয়াবহ আযাব থেকে আমাদের বাঁচাবেন। আল্লাহ দায়িত্ব নেবেন জান্নাতে দেওয়ার। আমরা কি এতটুকু দীপ্ত প্রত্যয় শপথ নিতে পারি ওই মহাদুর্যোগ কারিয়া, মহাদুর্যোগের বিপদ থেকে বাঁচতে আজকে থেকে নামাজে যেই কোরআন নিয়ে আমরা চলি, আমার জীবনে সব ক্ষেত্রে আল্লাহর কোরআন আর নবীর আদর্শ চলবে, এই নিয়তটা আমরা করতে পারি কি ভাই? তাহলে আপনি সফল কাম আল্লাহ যেন আমাদের কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া চাই ডক্টর শফিকুর রহমান, বর্তমান দেশের মানবতার এক উজ্জ্বল প্রদীপ। তার আগামীকাল সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব তিনি পোস্ট করেছেন, আগামীকাল শনিবার 2 তারিখ 2রা আগস্ট তার হার্টের 5টি ব্লক ধরা পড়েছে, রিং পরিধান করানো হবে। তার জন্য দোয়া করবেন। যেই মানুষটি নিজের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, এই দেশের মানুষের হক প্রতিষ্ঠা করতে চায়। আমরা মনে করি আল্লাহ তাআলার এই বান্দার আরো কিছু সময় এই দেশে থাকা দরকার। অতএব আল্লাহ তাআলা যেন তার এই অস্ত্রোপচার জন্য সহজ করে দিয়ে, হার্টের বাইপাস সার্জারি যেটা আছেন সহজ করে দেন, এবং তাকে যেন আবার এই জাতির কাছে নেতৃত্ব দেওয়ার জন্য ফিরিয়ে দেন, বলি আমিন। তার জন্য আমরা খাস করে দোয়া করব নামাজে, পাশাপাশি আমরা সকল অসুস্থদের জন্য দোয়া করব। 5ই আগস্ট 1 বছর পূর্তি হচ্ছে, শহীদদের জন্য, আহতদের জন্য দোয়া করব। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে